আমাদের বিশ্বগুরুর এবং বিজেপির সময়টা অত্যন্ত খারাপ যাচ্ছে। কি জানি এই সরকার 2029 সাল পর্যন্ত টিকবে কিনা। শুভেন্দু অধিকারী বাংলায় চেষ্টা করছে বিজেপিকে আনার, কিন্তু উল্টো দিকে স্লিপ হয়ে গিয়ে না বিজেপির সরকারটা পড়ে যায়। কারণ যেভাবে মুখোশ বিজেপির খুলছে দিনের পর দিন, আবার নিজের স্বয়ং বিজেপির নেতা, স্বয়ং বিজেপির সহসভাপতি কেরালার, তিনি প্রকাশ্যে হাড়ি ফাটিয়ে দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা শোনার পরে আমি জানি না তাকেও আবার হলফনামা দিতে বলবেন নাকি, কারণ নির্বাচন কমিশন যেভাবে রাহুল গান্ধীকে হলফনামা দিতে বলেন, রাহুল গান্ধী গোটা বিশ্বের সামনে ভোট চুরি ধরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং ইলেকশন কমিশনের, তারপরে ইলেকশন কমিশন বলে হলফনামা দিতে হবে। আর এই একইভাবে গতকাল বিজেপির কেরালার সহসভাপতি তিনি কি বললেন শুনুন একবার, দেখুন। നിങ്ങൾക്ക് ഏത് വിലാസത്തിൽ വേണേ ആൾക്കാരെ ചേർക്കാണ്, അതിലർത്ഥമൊന്നുമില്ല. അതിനകത്ത് യാതൊരു സംശയവുമില്ല. ജയിക്കാൻ വേണ്ടി വ്യാപകമായി ഞങ്ങൾ വോട്ട് ചേർക്കും. ഞാൻ പറഞ്ഞ മനസ്സിലായില്ല. ഞാൻ പറയുന്നത് നിങ്ങൾക്ക് മനസ്സിലാവുന്നില്ല. ഞങ്ങൾ ജയിക്കാൻ ഉദ്ദേശിച്ച മണ്ഡലങ്ങളിൽ ഞങ്ങൾ ജമ്മു കാശ്മീരിൽ നിന്നും ആൾക്കാരെ കൊണ്ടുവന്ന് 1 വർഷം താമസിപ്പിച്ച് വോട്ട് ചെയ്യിപ്പിക്കും. ഒരു സംശയമില്ല, അത് നാളെയും ചെയ്യും. দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা কেউ ভুল ভাববেন না, ভাষা বুঝতে পারেননি তো? আমিও বুঝতে পারিনি। আমি এই ভাষা ডাউনলোড করার পরে এই ভাষা, কেরলের ভাষা, মালায়ালাম ভাষা, এটা আমিও বুঝতে পারিনি। তার জন্য গুগল ট্রান্সলেট করেছিলাম এবং সেই ট্রান্সলেটরের মাধ্যমে বা এবং বিভিন্ন ইংরেজি খবর, হিন্দি খবরের মাধ্যমে জানতে পারলাম এই যে কেরালার সহসভাপতি বিজেপির তিনি যে বক্তব্যটা রাখছেন সেখানে বলছেন যে কেরালায় যে সিট তারা জয়লাভ করেছিল তার জন্য বাইরে থেকে ভোটার আনা হয়েছিল। কেরালা যেখানে বিজেপির কোনো চান্স নেই, বিজেপির জেতার একটাও সিটের সম্ভাবনা ছিল না, সেখানে সবাইকে চমকে দিয়ে 20টা লোকসভা সিটের মধ্যে বিজেপি একটা সিট জিতে নিয়েছিল। কেরালায় বিজেপি যে সিটটা জয়লাভ করেছিল সেই সিটটার নাম হচ্ছে ত্রিশূর, আর জয়লাভ করেছিলেন সুরেশ গোপী নামে একজন অভিনেতা, যাকে আপনারা অনেক সময় সাউথের সিনেমাতে ভিলেন হিসাবে দেখে থাকতে পারেন। এই সুরেশ গোপী সেখানে জয়লাভ করে। মানুষ অবাক হয় যে কেরালায় সিপিএম এবং কংগ্রেস ছাড়া অন্য কোনো পলিটিক্যাল পার্টির কোনো চিহ্ন থাকে না, সেখানে বিজেপি একটা জয়লাভ করে ফেললো সিট, কিভাবে সম্ভব? রিপোর্টার এই কিছুদিন আগে প্রশ্ন করেছিল যে বিজেপি কেরালায় সিট জয়লাভ করলো আর রাহুল গান্ধী যে কথাগুলো বলছে এর সঙ্গে কি কোনো রকম যোগসূত্র রয়েছে? পরিবর্তে গাম্বাট বিজেপি নেতা, গাম্বাট না হলে কেউ প্রকাশ্যে এইভাবে নিজের নরেন্দ্র মোদী, যাকে আজকে গোটা দেশ ভোট চোর নামে ডাকছে, তাকে যে ভোট চোর নামে ডাকাটা কোনো ভুল হচ্ছে না সেটা তিনি নিজেই প্রমাণ করে দিলেন। তিনি বললেন যে হ্যাঁ, আমরা এরকম একাধিক ভোটার এনেছিলাম ভোটে জয়লাভ করার জন্য, আর এটা আনতেই পারি, গর্বের সাথে বলছেন যে এটা আমরা আনতেই পারি। 1 বছর আগে থেকে আমাদের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল। 1 বছর আগে থেকে আমরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখানে ভোটার লিস্টে এন্ট্রি করাতে শুরু করি এবং তারপরে আমরা বেশি ভোটে জয়লাভ করতে পারি, যাতে আমাদের পক্ষে বেশি ভোট পড়ে, অর্থাৎ বিজেপির পক্ষে। কেরালাতে ওই সিটটিতে বিজেপির যে ক্যান্ডিডেট ছিলেন সুরেশ গোপী, তিনি প্রায় 75,000 ভোটে জয়লাভ করেছিলেন। অবাক হয়ে গিয়েছিল। আপনারা যারা খবর রাখেন না তারা হয়তো না জানতে পারেন, কিন্তু যারা দক্ষিণের রাজনীতির সঙ্গে যুক্ত তারা অবাক হয়ে গিয়েছিল যে কেরালায় বিজেপি খাতা খুলেছে, তাও বিধানসভা নয়, লোকসভা একটা বড় অংশ নিয়ে গঠিত একটা জায়গা, সেখানে বিজেপি কেরালায় খাতা খুলেছে, সুরেশ গোপী জয়লাভ করেছেন। এবং এই জয়লাভের পেছনে যে কি কারসাজি ছিল সেটা তো রাহুল গান্ধী আমাদের দেখিয়েছিলেন। গোটা জায়গায়, এমনকি বারাণসী যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ভোটে দাঁড়িয়েছিলেন, সেই জায়গাতেও যে ভোট চুরি হয়েছে সেটাও রাহুল গান্ধী ইঙ্গিত দিয়েছিলেন। রাহুল গান্ধী এটাও বলেছিলেন, বা একাধিক নিউজ পোর্টালে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জেতানোর জন্য হঠাৎ করে বারাণসীর যে ক্ষেত্রটি ছিল সেটা ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট ছিল সেটা বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রীকে পরবর্তীকালে, অর্থাৎ নরেন্দ্র মোদীকে পরবর্তীকালে জয়ী ঘোষণা করা হয়। এই দৃশ্য আমরা দেখে এসেছি, আর এই দৃশ্যতে মোহর লাগিয়ে দিল কার্যত বিজেপির নেতা। এতদিন রাহুল গান্ধী বলছিলেন, এতদিন অখিলেশ যাদব বলছিলেন, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন, এতদিন তেজস্বী যাদব বলছিলেন, কিন্তু আজ কেরালার যিনি স্বয়ং বিজেপির সহসভাপতি তিনি আজকে স্বীকার করে নিলেন গোটা মিডিয়ার সামনে। হ্যাঁ, ভাষা হিন্দিতে নয়, ভাষা বাংলায় নয়, ভাষা ইংরেজিতে নয়, কিন্তু মালায়ালাম ভাষাও ভাইরাল হতে বেশিক্ষণ সময় লাগেনি, কারণ আজকাল গুগলের যুগ এবং গুগল ট্রান্সলেটে যে কোনো জিনিস ফেললেই আপনি সেটা নিজস্ব ভাষায় জানতে পারবেন। তিনি এও বললেন, বিজেপির কেরালার সহসভাপতি, ভোট চুরিতে যুক্ত যে নেতা, সেই নেতা এটাও বললেন যে আমরা যে কোনো সিটে চাইলে 1 বছর আগে থেকে লোক পুট করতে শুরু করি এবং আমরা কাশ্মীর থেকে কন্যাকুমারী যেখান থেকে খুশি আমরা লোক নিয়ে আসি এবং 1 বছর আগে থেকে তাদের ভোটার লিস্টে সেখানে নাম তুলতে আরম্ভ করে দিই। পরবর্তীকালে ভোট আসে এবং এই ভোটে
জয়লাভ করতে তাদের ব্যাপক সুবিধা হয়। এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপির নেতারা কি বলবেন, ইলেকশন কমিশন কি বলবেন, সেটা দেখার বিষয়। কারণ এই কথা কোনো আম আদমি বলছেন না, এই কথা কোনো বিরোধী দলের লোকেরা বলছেন না, এই কথা বলছেন কেরালার দায়িত্বপ্রাপ্ত নেতা বিজেপির সহসভাপতি কেরালার, তিনি স্বয়ং নিজে বলছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়টা অত্যন্ত খারাপ যাচ্ছে। ইদানিংকালে দক্ষিণে আরো এক যুগান্তকারী বিপ্লবের সূচনা হয়ে গেছে। দক্ষিণ ভারতের অন্যতম পরিচিত সুপারস্টার, যার নাম হচ্ছে বিজয় থালাপতি। এই বিজয় থালাপতিকে আপনারা দক্ষিণের শাহরুখ খান বলতে পারেন। দক্ষিণে বিজয় থালাপতি, রজনীকান্ত, এই দুটো নাম ব্যাপক হারে বড়। কার্যত দক্ষিণ ভারতের যে সিনেমা ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে শাহরুখ খানের থেকেও বড় জনপ্রিয় এই বিজয় থালাপতি। তিনি তামিলনাড়ু রাজ্যে একটি নতুন পলিটিক্যাল পার্টির সূচনা করেছিলেন, আর সেই পলিটিক্যাল পার্টিটির রাজ্য সম্মেলনের প্রথম ডাক দিয়েছিলেন গতকাল। যা ছবি, যা ভয়ঙ্কর চিত্র, এই ভয়ঙ্কর চিত্র আমরা রাজনীতি বিশ্লেষণ করতে গিয়ে কোনো দিনেও দেখিনি। সত্যি কথা বলছি, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে 14 বছর ক্ষমতায় রয়েছে, তারপরেও দক্ষিণের বিজয় থালাপতি যে ভিড় দেখালো তার জনসভায়, সেটা তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের ভিড়কেও টেক্কা দিতে পারে সেয়ানে সেয়ানে। আপনাদের যদি বিশ্বাস না হয়, আমি সামনে আপনাদের রাখছি চিত্রটা। এই চিত্রগুলো দেখুন, এই ছবিগুলো দেখুন, ড্রোন ক্যামেরা থেকে নেওয়া। এখানে শুধু মানুষের জামা কাপড় আর মানুষের মাথা দেখা যাচ্ছে। যত দূর আপনি শুনতে পাচ্ছেন মানুষের গর্জন। আমি একটা বিজয় থালাপতির সেলফি দেখাচ্ছি, যেটা উনি তুলেছিলেন। এই সেলফিটা আপনারা আপনাদের স্ক্রিনে দেখুন। বাঘের মতো, সমুদ্রের মতো গর্জন হচ্ছে, জনসমুদ্রের মতো গর্জন চলছে এই সভায়। আপনারা বলুন, এই রকম চিত্র আপনারা 21শে জুলাইয়ের মঞ্চেও দেখেছেন কিনা সন্দেহ রয়েছে। 21শে জুলাই ব্যাপক হারে ভিড় হয় তৃণমূল কংগ্রেসের সেই সভায়, গোটা পশ্চিমবঙ্গ জ্যাম হয়ে যায়। কিন্তু একটা পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টিটা মুখ্য ভূমিকা নিচ্ছে বিজেপির এগেনস্টে দক্ষিণে দাঁড়ানোর জন্য, সেই পলিটিক্যাল পার্টিটির মাত্র 1 বছর বয়স। এটা তাদের প্রথম সম্মেলন। বাচ্চা, বুড়ো, মহিলা সকলে ছুটে এসেছিল বিজয় থালাপতির ডাকে। বিজয় থালাপতি ডাক দিয়েছিলেন যে নরেন্দ্র মোদী একটি ফ্যাসিস্ট সরকার চালাচ্ছে, সেই ফ্যাসিস্ট সরকারকে আমরা দক্ষিণ থেকে তুলে ফেলে দেব আগামী দিনে, এবং এই লড়াই আমাদের গোটা ভারতবর্ষে চলবে। আর আমি বিজয় থালাপতির এই যে উদ্যোগ, সেই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। কারণ বিজয় থালাপতির মতো ব্যক্তিত্ব, তিনি নিজের কেরিয়ারকে অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারতেন, সিনেমায় প্রচুর পয়সা ইনকাম করতে পারতেন, কিন্তু তিনি গতকাল ঘোষণা করে দিয়েছেন তিনি আর সিনেমা করবেন না। তিনি শুধু নরেন্দ্র মোদীকে উৎখাত করার জন্য চেষ্টা করে যাবেন গোটা ভারতবর্ষ জুড়ে। এক ব্যাপক সাড়া, দারুণ কথা বলেছেন, এবং এই উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে থাকা যায় না। তিনি অনেক কিছু পারতেন, জীবনে অনেক সুখ অর্জন করতে পারতেন, কিন্তু তিনি রাজনীতিটাকে বেছে নিলেন একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে উৎখাত করবে বলে। কার্যত দেশের জন্য নিজের যে জাঁকজমকপূর্ণ ঐতিহ্যপূর্ণ কেরিয়ার, সেটাকে বিসর্জন দিয়ে দিলেন। আজকে ভারতবর্ষ জুড়ে যে কটা রাজ্য রয়েছে, যদি এইরকম 3-4টে সুপারস্টার নিজেদের কেরিয়ারের স্বার্থটাকে একটু দূরে সরিয়ে রাজনৈতিক কারণে দেশকে বাঁচানোর জন্য এগিয়ে আসে, কারণ বিজয় থালাপতি যে ধরনের একজন বড় মাপের সুপারস্টার, এই ধরনের বড় মাপের সুপারস্টার ভারতবর্ষে শুধুমাত্র শাহরুখ খান, অমিতাভ বচ্চনদের মতো মানুষ রয়েছে। তাই এই দেশকে বাঁচাতে যদি এই রকম সুপারস্টারের, অর্থাৎ শাহরুখ খানের মতো, সালমান খানের মতো, অমিতাভ বচ্চনের মতো মানুষও নরেন্দ্র মোদীকে উৎখাতের ডাক দেন, তাহলে বাচ্চা বাচ্চা, বুড়ো বুড়ো সেই ডাকে ছুটে এসে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়াবেন। বিজয় থালাপতিকে যতজন গতকাল মানুষ সমর্থন জানাতে এসেছিল, তারা অনেকেই পলিটিক্যাল নয়। সেখানে 15 লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। 15 লক্ষ মানুষ একটি পলিটিক্যাল পার্টির সঙ্গে রাতারাতি যুক্ত হতে পারেন না। এরা সকলেই বিজয় থালাপতিকে ভালোবাসার টানে আর নরেন্দ্র মোদীর উৎখাত দেখার টানে ছুটে এসেছিলেন। এই উদ্যোগ গোটা ভারতবর্ষ জুড়ে যত বড় বড় বিখ্যাত মানুষ রয়েছেন, সবাইকে দেশ বাঁচানোর স্বার্থে নেওয়া উচিত। যেটা বিজয় থালাপতি দেখালেন, অত্যন্ত গর্বের বিষয়। তাই বলতে হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির আগামী দিনটা অত্যন্ত কঠিন হতে চলেছে। তাদের এক ফোঁটাও সময় ভালো যাচ্ছে না। রাহুল গান্ধী যেভাবে জনসমুদ্র বিহারে দেখাচ্ছেন, সেই জনসমুদ্র দেখার পরে নরেন্দ্র মোদীর ঘুম না আসার কথা। নির্বাচন কমিশন রাত্রে ঘুম উড়ে গেছে কিভাবে এই ভোটের বৈতরণীগুলো পার করবে, কারণ এইবারে তাদের ভোট চুরি সবাই দেখে ফেলেছে। নতুন করে ভোট চুরি করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হবে। তাই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা সেটা কিন্তু অত্যন্ত সন্দেহজনক। শুভেন্দু অধিকারী 26শে বাংলার কথা ভাবছেন, তার আগে ভাবুন যে ডিসেম্বর পর্যন্ত নরেন্দ্র মোদীর সরকারটা টেকে নাকি। সকলে ভালো থাকবেন, ভিডিও শেয়ার করুন, দেখা হবে আগামীকাল। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।